প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে। তো বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগের আমরা 4.1 অনুশীলনীর 1 থেকে 8 নম্বর অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা এখন গুণ করব। দেখো, আমি 1 থেকে 4 নম্বর অঙ্ক তুলে নিয়েছি। তো বোর্ডে জায়গা না থাকার কারণে আমরা বাকি 4টা অঙ্ক তুলতে পারিনি। তো এগুলো সমাধান করার পর আমরা বাকি 4টা অঙ্ক তুলে সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা 1 নম্বর অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে দেখো 3ab 4a টু দি পাওয়ার 3, অর্থাৎ এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, ঠিক আছে? তো চলো আমরা এখন গুণ শিখে আসি। দেখো, সমাধান লিখছি 3ab, এটা 4a টু দি পাওয়ার 3। তো নরমালি আমরা যেভাবে গুণ করি সেভাবেই গুণ করব, ঠিক আছে? 3ab গুণ 4a টু দি পাওয়ার 3। একটা জিনিস মনে রাখো, যখন আমরা গুণ করব তখন পাওয়ারকে প্লাস করব, পাওয়ার হবে প্লাস হবে, ঠিক আছে? দেখো, পাওয়ার কাকে বলে? এখন এই যে এর উপরে যে এই যে 3 আছে না, এটাকে বলা হচ্ছে পাওয়ার। আমরা গুণ করার সময় পাওয়ারকে কি করব? প্লাস করে দিব। অর্থাৎ গুণের সময় পাওয়ার প্লাস হবে, গুণের সময় পাওয়ার কি হবে? প্লাস হয়ে যাবে। দেখো, আমরা এখন সংখ্যায় সংখ্যায় গুণ করব, তারপর আমাদের যে আক্ষরিক সহগগুলো আছে এই আক্ষরিক সহগগুলো গুণ করব। তো 3 এবং 4 কে আমরা আলাদা করে নিব। 3 ইন্টু 4, তারপর এখানে দেখো এ, এখানে আছে এ, তাহলে এ ইন্টু এ টু দি পাওয়ার 3 আলাদা করলাম, এবং বি একাই আছে, এই জন্য একে সিঙ্গেল রাখলাম, ঠিক আছে? তো এরপর দেখো, 3 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 3 4 কত হয়? 12 হয়। এখন এ, এখানেও আছে এ, এই এর পাওয়ার কিন্তু কিছু নাই। কিছু না থাকলে কত ধরবো? আমরা 1 ধরবো। এর পাওয়ার কিছু না থাকা মানে এর পাওয়ার 1, ঠিক আছে? এখানে 1 মনে মনে এটা ধরে নেব। তাহলে গুণের সময় পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো এখানে আছে এর পাওয়ার 1, এখানে আছে এর পাওয়ার 3। তো 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে এ টু দি পাওয়ার আমরা ডাইরেক্ট 4 লিখবো, ঠিক আছে? অথবা তোমরা এটাও লিখতে পারো, এই যে দুটো, এটা এ এবং এটা এ, কিন্তু বেজ একই এদের। এই যে এ নিলাম, এর পাওয়ার 1 প্লাস পরেরটার এর পাওয়ার 3, তারপর ইনটু বি, ঠিক আছে? তো এখন দেখো, সবগুলো যদি আমরা গুণ করি তখন কি হয়? 12 এ টু দি পাওয়ার, যে 3 আর 1 যোগ করলে হয় 4 এ টু দি পাওয়ার 4, আর বি, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো 2 নাম্বার অঙ্কে আসলাম আমরা। প্রথম রাশি আছে 5xy, দ্বিতীয় রাশি আছে 6az। তো আমরা সংখ্যা সাংখ্যিক সহগগুলোকে আলাদা করব এবং আক্ষরিক সহগগুলোকে আলাদা করে নিব, ঠিক আছে? তো এখানে দেখো, সাংখ্যিক সহগ আছে 5, আমরা অঙ্কটাকে সাজাইনি, 5xy ইন্টু 6az, ঠিক আছে? তো সাংখ্যিক সহগ প্রথম রাশি আছে 5, দ্বিতীয় রাশি আছে 6। তো 5 এবং 6 কে আমরা আলাদাভাবে লিখলাম। তারপর দেখো, এখানে x আছে, এখানে কিন্তু কোনো x নাই, তারপর x, সরি x, তারপর y, তারপর এখানে y নাই, তার মানে y হবে। তারপর এখানে জেড আছে, সরি এ আছে, এখানে আমরা এ নিব, তারপর আছে জেড, তারপরে আমরা জেড নিব। এখন যদি 5 কে 6 দ্বারা গুণ করি, 5 6 কত হয়? 30 হয়। এখন এক্স ওয়াই এ জেড কে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? এক্স ওয়াই এ জেড। তো গুণটাকে আমরা সাজায় লিখবো, প্রথমে এ হবে, তারপর এক্স, তারপর ওয়াই, তারপর জেড। এ এক্স ওয়াই জেড, এটা আমাদের অ্যান্সার। এরপর দেখো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার প্রথম রাশি আছে 5 a স্কয়ার এক্স স্কয়ার, দ্বিতীয় রাশি আছে 3 a এক্স টু দি পাওয়ার 5 y। তো এটাকে আমরা সমাধান করব। দেখো, এক্স স্কয়ার ইন্টু 3 a এক্স টু দি পাওয়ার 5 y। তো আমরা সাংখ্যিক সহগগুলোকে আলাদা করব, 5 এবং 3 কে আলাদা করব। 5 ইন্টু 3, তারপর দেখো
এর পাওয়ার এখানে 2, এর পাওয়ার এখানে কিছু না থাকা মানে 1 আছে। এই যে a স্কয়ার ইনটু a। এখন x আছে এখানে, এখানে x আছে, তাহলে আমরা x নিব। প্রথম রাশি x এর পাওয়ার আছে হচ্ছে 2, দ্বিতীয় রাশি x এর পাওয়ার আছে হচ্ছে 5। ঠিক আছে, তারপর y দেখো একাই আছে, y কে সিঙ্গেল হিসেবে রাখলাম, সিঙ্গেল। দেখো 5 কে 3 দ্বারা গুণ করলে 3 5 কত হয়? 15, মানে হচ্ছে 15। এখানে এখানে তাহলে একটাই নিব, এর পাওয়ার আছে 2, প্রথমটার পাওয়ার 2, পরেরটার পাওয়ার কিছু না থাকা মানে 1 আছে। তাহলে টোটালি আমরা ডাইরেক্ট যোগ করি, 2 আর 1 যোগ করলে হয় 3। তারপর দেখো x, এখানে x, তার মানে x। এখন গুণের সময় পাওয়ার যোগ হয়, 5 আর 2 কত হয়? 7। তারপর বাকি থাকে y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নাম্বার হচ্ছে প্রথম রাশি আছে 8 a স্কয়ার b, দ্বিতীয় রাশি হচ্ছে -2b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তো এখন দেখো আমরা এর আগে শিখেছিলাম, তোমরা ষষ্ঠ শ্রেণীতেও শিখেছিলে, যে হচ্ছে যখন আমরা প্লাস কে প্লাস দ্বারা গুণ করি তখন প্লাস হয়। অর্থাৎ আবার শিখে নিই, দেখো প্লাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে হয় প্লাস, তারপর প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে মাইনাস হয়। ঠিক আছে, তারপর যদি মাইনাসের সাথে যদি আমরা প্লাস গুণ করি তাহলে মাইনাস হয়। ঠিক আছে, এরপর যদি আমরা মাইনাসের সাথে মাইনাস গুণ করি তাহলে প্লাস হয়ে যায়। তো এখানে দেখো প্রথম রাশির সাংখ্যিক সহগ আছে হচ্ছে 8, দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ আছে -2। এটাকে আমরা আলাদাভাবে করে লিখবো। এখন দেখো 8 ইনটু, সরি বন্ধনী না দিলাম, 8 ইনটু, পরে দ্বিতীয় রাশি হচ্ছে সাংখ্যিক সহগ কত আছে? -2। এই বন্ধনী দ্বারা -2 দিলাম। ঠিক আছে, এরপর দেখো a স্কয়ার এখানে আছে, এখানে কিন্তু a নাই, তো এখানে শুধু a স্কয়ার হবে, ইনটু এখানে b আছে, এখানে b স্কয়ার আছে, তাহলে এভাবে b ইনটু b স্কয়ার। ঠিক আছে, তো এরপর দেখো প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। এই যে এটা দেখো, এই জিনিসটা প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে মাইনাস হবে। তো এই 8 এর হচ্ছে এখানে কোনো চিহ্ন নাই, মানে কি বোঝায়? এটা প্লাস বোঝায়। অর্থাৎ যখন এই যে 8 এরকম আকারে থাকবে তখন এটা +8। ঠিক আছে, এখানে প্লাস, এটা কিন্তু প্লাস আছে, এটা +8 আকারে আছে। তো এই যে দেখো +8 আর -2, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তাহলে এখানে আমরা মাইনাস দিব। 8 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 16। এরপর কি থাকে? a স্কয়ার থাকে। তারপর b এর পাওয়ার এখানে কিছু নাই, মানে কত আছে? 1 আছে, এখানে 2 আছে, গুণের সময় পাওয়ার যোগ করব, 2 আর 1 যোগ করলে b টু দি পাওয়ার 3। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এরপরে আমরা হচ্ছে আমাদের বাকি হচ্ছে যে 5 থেকে 8 নম্বর অঙ্কগুলো আছে সেগুলো আমরা তোলার পর সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের যে বাকি অঙ্কগুলো ছিল 5 থেকে 8 নম্বর অঙ্কগুলো, এগুলো আমরা সলভ করব। ঠিক আছে, প্রথম রাশি আছে -2ab(x²), দ্বিতীয় রাশি হচ্ছে 10b⁻3xyz। ঠিক আছে, তো আমরা সাংখ্যিক সংখ্যাগুলোকে আলাদা করে লিখব। -2 ইন্টু 10, এই যে -2 ইন্টু 10, তাহলে মাইনাস এই 10টা এখানে কিছু নাই, মানে প্লাস আকারে আছে, তাহলে মাইনাসে প্লাসে আমরা একটা জিনিস শিখেছি, এই মাইনাস গুণ প্লাস সমান কি হয়? সমান মাইনাস হয়। তাহলে -2 এবং +2 গুণ করলে -20 হয়, অর্থাৎ 20 হয়। ঠিক আছে, এই জন্য দেখো -20 লিখেছি, এবং এ নিয়েছি, এর যেহেতু আর কোনো আক্ষরিক সহগ নেই। তারপর বির পাওয়ার এখানে কিছু না থাকায় 1, এখানে 3, তাহলে 1 আর 3 যোগ করলে b⁴ হয়। তারপর দেখো এখানে x এর পাওয়ার 2 আছে, এখানে x এর পাওয়ার কিছু না থাকা মানে 1 বোঝায়, তাহলে 2 আর 1 যোগ করলে 3, এই যে x⁴ হয়। তারপর yz, এই যে yz আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে an অ্যান্সার। ওকে, 6 নম্বর অঙ্ক দেখো, প্রথম রাশি আছে -3p² তারপর হচ্ছে সরি আমরা একবারে গুণ করি নেই, গুণ হচ্ছে, দ্বিতীয় রাশি আছে -6p⁵q⁴। তো এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো আমরা সাংখ্যিক সংখ্যাগুলোকে আলাদা করে লিখি, -3 ইন্টু -6, তারপর হচ্ছে ইন্টু, এখানে p আছে, এখানেও p আছে,
তাহলে পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 5, তারপর এখানে কিউ টু দি পাওয়ার 3, এখানে কিউ টু দি পাওয়ার 4 আছে, তাহলে কিউ টু দি পাওয়ার 3 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 আমরা আলাদা আলাদা ভাবে সাজায় লিখলাম। এরপর দেখো কাজ দেখো, -3 সাথে -6 যদি আমরা গুণ করি, তাহলে যে মাইনাসে গুণ করলে হয় প্লাস, ঠিক আছে। তো -3 কে -6 দ্বারা গুণ করলে আমরা প্লাস 3 3 6 কত 18 হয়। এখানে প্লাস এইভাবে আমরা দিব না, প্লাস 18 আমরা দিব না, কারণ কিছু না থাকা মানে হচ্ছে প্লাস বোঝায়, ঠিক আছে। এরপর দেখো পি, এখানেও পি, তাহলে গুণের সময় কি করব, পাওয়ার যোগ করব। তাহলে পি 2 আর 5 যোগ করলে 7, তারপর এখানে কিউ এর পাওয়ার 3, এখানে কিউ এর পাওয়ার 4, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয় 7। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। 7 নম্বর অঙ্কে প্রথম রাশি আছে হচ্ছে -12 m স্কয়ার a স্কয়ার x টু দি পাওয়ার 3, দ্বিতীয় রাশি হচ্ছে -2m a স্কয়ার x স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, বন্ধনী দ্বারা আবদ্ধ করে নিলাম। এরপর কাজ কি, আমরা সাংখ্যিক সহগগুলোকে আলাদা করব, তারপর হচ্ছে আক্ষরিক সহগগুলোকে আলাদা ভাবে লিখবো, ঠিক আছে। তো দেখো সাংখ্যিক সহগ প্রথম রাশি আছে -12, পরেরটা আছে -2, ঠিক আছে। তো -12 ইন্টু -2, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টু, এখানে m স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, ঠিক আছে। তো আমরা সাজায় লিখি, যেহেতু মানে m এর আগে কিন্তু a হয়, তাই না, এই জন্য আমরা সাজায় লিখতে পারি। প্রথমে যদি তোমরা সাজায় না লেখো, পরের মানে লাইনে তোমরা সাজায় লিখতে পারবে। দেখো আমরা m স্কয়ারে দিলাম, এখানে m স্কয়ার আছে, পরেরটা আছে m ইন্টু m, তারপর আছে a স্কয়ার, পরেরটা আছে a স্কয়ার, দেখো a স্কয়ার ইন্টু a স্কয়ার, পরেরটা আছে x টু দি পাওয়ার 3, পরে আছে x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 3 ইন্টু x স্কয়ার, ঠিক আছে। এখন দেখো মাইনাসের সাথে মাইনাস যদি গুণ করি, মাইনাসে প্লাস হয় আমরা জানি, তাহলে 12 2 দিয়ে গুণ করলে 24 হবে, অর্থাৎ 24। m এর পাওয়ার 2, এখানে m এর পাওয়ার 1, তাহলে 2 আর 1 যোগ করলে m টু দি পাওয়ার 3, তারপর এর পাওয়ার আছে 2, এর পাওয়ার আছে 2, তাহলে 2 2 যোগ করলে হয় a টু দি পাওয়ার 4, তারপর x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, তাহলে 3 আর 2 যোগ করলে হয় x টু পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এর পরবর্তী আমরা হচ্ছে 8 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো প্রথম রাশি আছে হচ্ছে 7 a টু দি পাওয়ার 3 b x টু পাওয়ার 5 y স্কয়ার ইনটু, দ্বিতীয় রাশি হচ্ছে -3 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 3 a স্কয়ার b স্কয়ার। তো আমরা সংখ্যাগুলোকে আলাদাভাবে লিখব, 7 ইন্টু -3, তারপর হচ্ছে এখানে a, এখানে আছে a, তাহলে a টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে a স্কয়ার, ইন্টু এখানে আছে b, এখানে আছে b স্কয়ার, তাহলে হচ্ছে b ইন্টু b স্কয়ার, তারপর এখানে আছে x, এখানে x টু দি পাওয়ার 5, দেখো x ইন্টু x টু দি পাওয়ার 5, তারপর এখানে আছে y স্কয়ার, এখানে আছে y টু দি পাওয়ার 3, y স্কয়ার ইনটু y টু দি পাওয়ার 3, ঠিক আছে। দেখো আমরা সাংখ্যিক সংখ্যাগুলোকে আলাদাভাবে লিখেছি, 7 7 3 -3 b a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 3, এখানে a স্কয়ার, তারপর এখানে b b, এখানে b স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে x টু দি পাওয়ার 5, সরি এই যে দেখছো ভুল হয়ে গেছে, প্রথমটা আছে x টু দি পাওয়ার 5, পরেরটা আছে আবার x টু দি পাওয়ার 5 ইনটু, এখানে আছে y স্কয়ার, এখানে আছে y টু দি পাওয়ার 3, y স্কয়ার y টু দি পাওয়ার 3, এই জায়গাটা আমার একটু মিস্টেক হয়েছিল। তো দেখো +7 এবং -3 যদি আমরা গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস, 3 শত 21। এখন এর পাওয়ার আছে 3, এর পাওয়ার আছে 2, 3 আর 2 যোগ করলে হয় a টু দি পাওয়ার 5, তারপর b এর পাওয়ার 1, b এর পাওয়ার 2, তাহলে 1 এবং 2 যোগ করলে হয় b টু দি পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 5, x এর পাওয়ার 5, 5 যোগ করলে হয় x টু দি পাওয়ার 10।
y পাওয়ার 2 y পাওয়ার 3, 3 আর 2 যোগ করলে হয় y টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের পরবর্তী যে 2 নম্বর পর্ব আছে, 2 নং পর্বে আমরা হচ্ছে 9 থেকে 16 নং অঙ্কগুলোর সমাধান করব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।